আল্লাহ, এখানে তো ফুল, ফল, পাখি ডাক, ঝর্ণা ধারা, আমার অনেক ভালো লাগতেছে। আল্লাহ, আমি কোথায় আল্লাহ? ছোট্ট সোনামণি, তোমার অনেক ভালো লাগতেছে এখানে? হ্যাঁ, আমার অনেক ভালো লাগতেছে। তুমি পৃথিবীতে কি করেছো জানতে চাও? হ্যাঁ, জানতে চাই। তাহলে পৃথিবীতে একবার তাকিয়ে দেখো। আঙ্কেল, আসসালামু আলাইকুম। আঙ্কেল দাঁড়ান। কি ব্যাপার মামুনি, তুমি আমাকে দাঁড়াতে বললে কেন? আঙ্কেল, আমি আপনাকে সালাম দিয়েছি, আপনি সালামের উত্তর না নিয়ে কেন চলে গেলেন? তোমার এত বড় সাহস, তুমি আমাকে প্রশ্ন করতেছো? হ্যাঁ, তুমি সালাম দিয়েছো, সালামের উত্তর কি আমাকে দিতে হবে? সালামের উত্তর দেব না না দিব সেটা আমার ব্যাপার, তুমি বলার কে? ছোট মুখে আবার বড় কথা। আঙ্কেল, আপনি ভুল বলছেন, আপনাকে সালামের উত্তর দিতে হবে। আঙ্কেল, আপনি জানেন না কেউ সালাম দিলে উত্তর দেওয়া ওয়াজিব। কেউ যদি সালামের উত্তর না দেয় তাহলে ওয়াজিব তরক করার কারণে কবিরা গুনাহ হবে, আর কবিরা গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কেউ যদি কবিরা গুনাহ নিয়ে মৃত্যুবরণ করে, তওবা করার সুযোগ না পায়, তাহলে সে জাহান্নামী হবে। আপনি তো কবিরা গুনাহ করলেন সালামের উত্তর না দিয়ে। মামুনি, তুমি যা বলছো আসলে ঠিকই বলছো। আমি তো এতদিন বুঝতে পাইনি সালাম দেয়া সুন্নাত, সালাম নেয়া ওয়াজিব, ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ হয়। তুমি ছোট মানুষ হয়ে আমাকে এতভাবে এত কিছু বললা, এত কিছু তুমি জানো, তুমি আমার চোখ খুলে দিয়েছো। আমি আসলে জানতাম না, কেউ আমাকে এভাবে বলেও নি। আজ থেকে আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি, আর আমি এরকম কোনো দিন করবো না। আজ থেকে আমি ভালো হয়ে গেলাম। আজ থেকে আমি সবাইকে সালাম দেব এবং সালামের উত্তরগুলো ভালোভাবে নেব। আচ্ছা মামুনি, আমি তো তোমাকে চিনলাম না, তুমি কার মেয়ে? আমি আবু সাঈদের মেয়ে। ও, তুমি আবু সাঈদ ভাইয়ের মেয়ে? আমি তো আগে তোমাকে চিনতেই পাই নাই। যাক, আল্লাহ তোমাকে অনেক বড় কিছু করুন। আচ্ছা ঠিক আছে মা, আমি এখন আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, তুমি মাদ্রাসা থেকে আসলা? হ্যাঁ বাবা, আমি মাদ্রাসা থেকে আসলাম। বাবা, তোমার জন্য একটা জিনিস নিয়ে আসছি। কি জিনিস নিয়ে আসছো মামুনি?